আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিনুক বা চিরুনি পিঠা। এই পিঠাটি কিন্তু যে কোনো উৎসবেই অথবা গায়ে হলুদের অনুষ্ঠানে খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়। এই পিঠাটি কিভাবে নরম এবং মুচমুচে করে বানাতে হয় তার সকল টিপস সহ কিন্তু আজকের এই রেসিপিটি শেয়ার করব। তো ফার্স্ট টু লাস্ট আমার সাথে থাকবেন, আশা করি উপকৃত হবেন। পিঠাটি বানানোর জন্য প্রথমে আমি 1 কেজি পরিমাণ আতপ চাল মেশিনে গুঁড়ি করে নিয়ে এসেছি, তারপর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর চুলায় কিন্তু আগে থেকে পানি বসিয়ে দিয়েছিলাম। আর আজকের এই কাইটি করব মুঠো কাই। তো মুঠো কাই করার জন্য আমি গুঁড়িগুলোকে এভাবে মোট করে চেপে চেপে বল আকারে করে নেব। দেখতেই পারছেন কাজগুলো কিভাবে করে নিচ্ছি। তো আপনাদের সুবিধার্থে কিন্তু আমি স্লো মোশনে এই ভিডিওটি করেছি, আশা করি অনেক উপকৃত হবেন। তো এভাবে বল বানানোর পর সরাসরি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলেই হবে। ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলে কিন্তু এই বলগুলো ভেঙে যাবে না, আপনারা ভয় পাবেন না। জাস্ট সরাসরি এই বলগুলোকে ফুটন্ত গরম পানিতে দিয়ে দিবেন। তো আমি এক এক করে কিন্তু সবগুলো বলই বানিয়ে তারপর সরাসরি পানিতে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত এই বলগুলোর কালার অনেকটা হলদেটে হয়ে আসবে। তো দেখতেই পারছেন বলগুলোর কালার কিন্তু অনেকটাই হলদেটে কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি এই বলগুলোকে একটি একটি করে নামিয়ে নেব। প্রথমে আমি চুলা থেকে এই পাতিলটি নামিয়ে নিচ্ছি। তারপর পানি ঝরিয়ে ঝরিয়ে আমি একটি একটি বল এই পাতিল থেকে উঠিয়ে নেব। উঠিয়ে যে কোনো ছড়ানো পাত্রে বা বলে নিয়ে নেব। তারপর একটি একটি করে বল কিন্তু ভেঙে নিতে হবে, খুব ভালো করে কিন্তু এই বলগুলোকে এই পর্যায়ে ভেঙে নিতে হবে। তো সবগুলো বল এক এক করে উঠাচ্ছি আর এইভাবে করে ভেঙে নিচ্ছি। বলগুলো খুব ভালো করে ভেঙে নেওয়ার পর এর মধ্যে কিন্তু পানি অ্যাড করতে হবে। আর অবশ্যই যে পানি দিয়ে এই বলগুলোকে সেদ্ধ করেছিলাম সেই পানি কিন্তু এখানে ব্যবহার করতে হবে। প্রথমেই কিন্তু খুব বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প পানি দিয়েই কিন্তু এই কাইটিকে এভাবে মাখিয়ে নিতে হবে। তারপর যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। আবার খুব বেশি ঠান্ডা করে কিন্তু মথাও যাবে না। যখনই আপনি হাত দিয়ে ধরতে পারবেন তখনই কিন্তু এই কাইটিকে খুব ভালো করে মথে নিতে হবে। আমি আজকে যেভাবে এই কাইটি করে নিয়েছি এভাবে কিন্তু যে কোনো নকশি পিঠাই একদম নরম হবে আর মুচমুচে হবে, আর খেতেও অনেক ভালো লাগবে। কাইটি রেডি করার পর এবার হচ্ছে পিঠা বানানোর পালা। আর পিঠার জন্য কিন্তু অবশ্যই 2টি চিরুনি লাগবে আর লাগবে সয়াবিন তেল। তো অল্প অল্প করে আমি এই কাইটি নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে কাজগুলো করে নিচ্ছি। এবার ভালো করে মথে তারপর ছোট মেরা পিঠার মতো বানিয়ে নেব। তো এভাবে বেশ কয়েকটি বানিয়ে নিলে ভালো হয়। আমি একটি একটি বানাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি চিরুনিতে তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু চিরুনিতে আর লেগে যাবে না। তারপর এভাবে চাপ দিয়ে এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু এই পিঠাটি রেডি হয়ে যাবে। আসলে কিছু জিনিস আছে যা মুখে বলে বোঝানো যায় না, দেখে নিলে কিন্তু খুব বেশি সুবিধা হয় বোঝার ক্ষেত্রে। তো একই প্রসেসে কিন্তু আমি বাকি সবগুলোই পিঠা বানিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। তো এখানে কিন্তু সবগুলোই পিঠা বানানো হয়ে গিয়েছে। এবার হচ্ছে ভাজার পালা। তো ভাজার জন্য প্রথমে তেলটি খুব ভালো করে গরম করে তারপর চুলার তাপমাত্রা লো টু মিডিয়ামে রেখে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে কিন্তু এই পিঠাগুলো ভিতর থেকে কাঁচা থাকবে এবং খাওয়ার সময় একদমই ভালো লাগবে না। তো মিডিয়াম টু লো এর মাঝামাঝি তাপমাত্রায় রেখে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। প্রথম অবস্থায় কিন্তু খুব বেশি ভাজবো না, এরকমটা কালার হলেই নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর কিন্তু এগুলো আর একটু গাঢ় কালার হবে। তারপর 1 দিন অথবা 2 দিন এই পিঠাগুলোকে রোদে দিয়ে শুকাতে হবে, এতে করে পিঠাগুলো ভিতর থেকে আরও বেশি সফট হয়ে আসবে। সব প্রসেস করার পর এবার হচ্ছে গুড়ের পাক দেওয়ার পালা। তো গুড়ের পাক দেওয়ার জন্য প্রথমে গুড় নিয়ে নিয়েছি, তারপর
তেজপাতা এবং দারচিনি দিয়ে অল্প পরিমাণ পানির সাথে এই গুড়টিকে জাল করে নিয়েছি। গুড়টিকে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এভাবে ধরলে তার তৈরি হয়। তো দেখতেই পারছেন এখানে কিন্তু গুড়ের শিরা রেডি হয়ে গিয়েছে। এবার যে দুদিন আমি পিঠাগুলোকে রোদ দিয়ে রেখেছিলাম সেই পিঠাগুলোকে আবারও আমি তেলে ভেজে নিচ্ছি। পিঠাগুলো ভাজার পর দেখতে পারবেন অনেকটা সাদাটে হয়ে আসছে। তো এই পর্যায়ে কিন্তু পিঠাগুলোকে নামিয়ে সরাসরি গুড়ের শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তো আমি সরাসরি দ্বিতীয়বার ভাজা ঝিনুক বা চিরুনি পিঠাকে গুড়ের শিরার মধ্যে দিয়ে এভাবে নেড়ে নিচ্ছি। তারপর একটি একটি করে কিন্তু এই পিঠাগুলোকে উঠিয়ে নিতে হবে। আর পিঠাগুলো দেখতেই পারছেন এতটা সফট এবং মুচমুচে হয়েছে যে পাতিলা দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে। তো খুব সাবধানতার সাথে এই পিঠাগুলোকে এই গুড়ের শিরা থেকে উঠিয়ে নেবেন। তো এইভাবে মুচমুচে নরম পিঠা বানাতে চাইলে কিন্তু অবশ্যই এই রেসিপিটি ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।